হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়মশাইকে সাথে নিয়ে চললাম ভাইফোঁটা দিতে। তোমরা হয়তো ভাবছো এগুলো কারা? এগুলো হলো আমার মা এবং এটা আমার মামা। আমরা প্রতি বছর সবাই মিলে মামা বাড়িতেই যাই ফোঁটা দেওয়ার জন্য। আমার মা মামাকে ফোঁটা দেয়। আমার মায়েরা ৪ বোন। তো আমার মামার পক্ষে ৪ বোনের বাড়ি যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্য আমার মায়েরা প্রতি বছর মামাবাড়িতেই আসে ফোঁটা দেওয়ার জন্য। দুপুর ১টা থেকে ছিল শুভ মুহূর্ত। তো সেই জন্য তড়িঘড়ি করে আমরা সবাই মিলে ভালো মতো আয়োজন করে নিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফল কাটা আছে, ৫ রকম ভাজা, ঘুগনি, লুচি এই সমস্ত কিছু করা আছে। ৫ রকম মিষ্টি, দই, পায়েস সব রকমই আছে। আমাদের ফ্যামিলিতে এগুলোর নিয়ম আছে। ভাইফোঁটার সময় দই মিষ্টির সঙ্গে পায়েস, ৫ রকম ভাজা, একটা তরকারি, লুচি, ফল কাটা সব রকমই দিতে হয়। ৫ রকম ভাজাটা মাস্ট থাকতে হয়, কারণ ৫ রকম ভাজাকে শুভ বলে মানা হয় আমাদের ফ্যামিলিতে। তোমাদের বাড়িতে কার কেমন নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমার মা মামাকে ফোঁটা দিয়ে নেওয়ার পর তারপরে আমি ভাইকে ফোঁটা দিয়ে নিলাম। ভাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে প্রদীপের তাপও দিয়ে নিলাম। এবার মিষ্টি খাইয়ে দিলাম, দই খাইয়ে দিলাম, আর এদিকে ৫ রকম ভাজা, লুচি, ঘুগনি এই সমস্ত কিছু একটু একটু করে ভাইয়ের মুখে তুলে দিলাম। যদিও তুমি ঘুগনি, লুচি না দাও, ৫ রকম ভাজা আর ৫ রকম মিষ্টি দই এটা ভাইয়ের মুখে দিতেই হয়। তো সেই জন্য পরপর দিয়ে নিলাম। তো ভাই আমাকে কিছুতেই প্রণাম করবে না, জোর করে আমি পা বের করে দিয়েছি প্রণাম করার জন্য। তো ভাই প্রণাম করে নিল, আর তারপরে আমার বোন বসে গেল ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। আর এদিকে আমার মামা দেখেছো নিজের থালাটা টেনে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার মা এদিকে বসে আছে শাঁখ বাজাচ্ছেন, আর এদিকে আমার বোন আমার ভাইকে ফোঁটা দিচ্ছে। আমার ভাইয়ের চুল এত লম্বা হয়ে গেছে, তার কপাল ঢাকা পড়ে গিয়েছে। তো সেই জন্য আমার ভাই চুলটা হাত দিয়ে ধরে আছে। তারপরে আমার বোন একে একে ওকে মিষ্টি খাইয়ে দিল, ফোঁটা দিয়ে দিল। আর তোমাদের কাছে সরি, আমার দিদি ফোঁটা দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওটা আমি স্কিপ করে গিয়েছিলাম। তো ভাইফোঁটা হয়ে যাওয়ার পর প্রায় 2:45 বেজে গিয়েছিল। সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, দিদা একা সামলাতে পারছিল না, সেই জন্য দিদার হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। একে আমি খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম, আর আমার দিদা ওগুলোকে নিয়ে সার্ভ করছিল। আর এদিকে সবাই খেতে বসে গিয়েছে, ভাই, জামাইবাবু, বরমশাই। মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে সন্ধ্যা হতেই শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে এলাম বাজি ফাটানোর জন্য। দেখতেই পাচ্ছ এরা কত খুশি। এটা আমার মাসির মেয়ে, ওটা আমার বোন, বরমশাই, আমার দিদির ছেলে, সবাই মিলে আমরা খুব আনন্দ করে বাজি ফাটানো হলো। তারপরে চলে গেলাম বিসর্জনে। আমার মামাদের ওখানে বড় করে কালী মায়ের পুজো হয় ও বড় করে ধুমধাম করে মায়ের বিসর্জনও করা হয়। যেহেতু একদম কাছেই নদী, সেহেতু এরা অনেকক্ষণ ধরে এখানে ডান্স করে, তারপরে মাকে বিসর্জন দেওয়া হয়। আর দেখতেই পাচ্ছ একদিকে ছেলেরা নাচছে, একদিকে মেয়েরা নাচছে, আর এই ২ খুদে শুরু হয়ে গেছে এদের ডান্স। দেখো এরা কত খুশি। এটা আমার দিদির ছেলে, ওটা আমার মাসির মেয়ে। আর ভাসান হবে, আমি ডান্স করব না, এটা তো কোনোদিন হতেই পারে না। তো সবার সঙ্গে আমিও শুরু করে দিলাম ডান্স। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে বরমশাই কিছুতেই আসতে চাইছিল না ডান্স করার জন্য, জোর করে ডান্স করাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।